মা, আপনার মাথায় হাত রেখে বলছি, আমি সোনার সম্মান নষ্ট করিনি। এই কথাই বলছে কৃষ্ণ দীপার মাথায় দিব্যি কেটে। বিস্তারিত জানতে দেখতে থাকুন। বন্ধুরা, অনুরাগের ছোঁয়াতে আমরা সবাই দেখতে পারবো সোনা ঘরের দরজা বন্ধ করে দেয়, কান্নায় ভেঙে পড়ে। সূর্য কোনোভাবেই নিজের সন্তানের এমন কষ্ট কোনোভাবেই সহ্য করতে পারে না। অন্যদিকে কুন্তলা বলছে, জানিস তো, আমি না একটি বুদ্ধি করেছি। নিজে ভালো থাকবো আর সৎ ছেলেটাকে পুলিশের হাতে তুলে দেব। সোনার সম্মান নষ্ট করতে চেয়েছিল সেই অপরাধে, যেটা শোনার পর অনেক বেশি খুশি হয়ে যায় রুডি। সূর্য বারবার করে ডাকছে সোনাকে, সোনামা, দরজাটা খোল বলছি। কিছুক্ষণের মধ্যে সোনা দরজা খুলে দেয়। দীপা চলে আসে। কোনোভাবেই কোনো খাবার খাচ্ছে না সোনা। দীপা বোঝায় সোনাকে বুঝিয়ে খাবার খাইয়ে দেয়। অন্যদিকে সূর্য প্রচণ্ড পরিমাণ ক্ষিপ্ত হয়ে যায় কৃষ্ণের উপর। কৃষ্ণের নামে মামলা করবে, কঠিন শাস্তি দেবে কৃষ্ণকে। অন্যদিকে দীপা মনে মনে ভাবে, কৃষ্ণ সত্যি তো অপরাধ করেনি। যদি করত, আমিও চাইতাম যে কৃষ্ণের সাজা হোক। কিন্তু না, যেভাবেই হোক কৃষ্ণকে বাঁচাতে হবে। আসল সত্যিটা সকলের সামনে আনতে হবে। অন্যদিকে কুন্তলা সূর্যকে বলছে, আমার কাছে ভালো অ্যাডভোকেট আছে। এই মামলা লড়ার জন্য তো ভালো অ্যাডভোকেট লাগবে, তাই না? আপনারা চাইলে কিন্তু সেখানে নিয়ে যেতে পারি। অন্যদিকে উর্মি বলে, না, যেভাবেই হোক সমস্ত সত্যিটা জানতে হবে। ওই অফিসারকে হাতে নাতে ধরতে হবে। এদিকে দীপা কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাচ্ছে, তখনই ফোন করে ওই পুলিশ অফিসারকে আর বলে, আমি কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাচ্ছি। ওই অফিসার জানায়, চলে এসেছে উর্মি। যেভাবেই হোক উর্মির হাত থেকে না হয় সমস্ত কিছু যে চোখের পলকেই শেষ হয়ে যাবে। উর্মি যখনই এখানে এসে দাঁড়ায়, ঠিক তখনই একজন লোককে দেখতে পায়। উর্মি মনে মনে বলে, আমি ভুল ভেবেছিলাম, আমার সমস্ত কিছু ভুল। ওই লোকটা বলে, আচ্ছা, আপনার কি কিছু লাগবে? উর্মি বলে, না, ঠিক আছে। এই কথা বলে এখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় কৃষ্ণের সঙ্গে দেখা করতে ছুটে আসে রূপাকে দেখার পর কৃষ্ণ সঙ্গে সঙ্গে চুপ হয়ে যায়। দরজাটাকে বন্ধ করে দিতে চাইলেই দীপা হাত দিয়ে দরজাটাকে ধরে রাখে আর বলে, কৃষ্ণ, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কৃষ্ণ বলে, কি কথা? দীপা বলে, আমি জানি তুমি এমন বড় অন্যায় করতে পারো না। দীপার মাথায় হাত রাখে কৃষ্ণের আর বলে, সত্যি করে বলো, তুমি কি সোনার সঙ্গে এমন নোংরামি করতে চেয়েছিলে? আমি জানি তুমি এমনটা করবে না, তারপরও তোমার মুখ থেকে সত্যিটা জানতে চাই। কৃষ্ণ বলে, না মা, আমি এমনটা করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। দীপা বলে, চিন্তা করো না, যেভাবেই হোক সমস্ত সত্যিটা সামনে আনতে হবে। আমি তোমাকে সমস্ত সত্যিটা আনতে সাহায্য করব। দুজনে হাতে হাত রেখে বলে, সমস্ত সত্যিটা সামনে এলে আসল অপরাধীর মুখোশ খুলে যাবে।